আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এই গরমে একটু অন্যরকম একটু মজাদার জুস হলে তো কথাই নেই, তাই না? আর এখন কিন্তু তরমুজ পাওয়া যাচ্ছে। আর আজকে তরমুজ দিয়ে কত মজাদার একটা জুস বানিয়ে খাওয়া যায় এই গরমে, সেটাই শেয়ার করে নিচ্ছি। এখানে কিছু তরমুজ দেখতে পাচ্ছেন, সেই তরমুজগুলো আমি ডিপে রেখে ঠান্ডা করে নিয়েছি। মানে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে তরমুজের শরবত বানাতে গেলে এক্সট্রা কোনো বরফ ইউজ করতে হবে না। তো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি কিন্তু আজকের এই রেসিপিতে বানিয়ে খাইয়েছি সবাইকে। আমাকে কিন্তু 100-এ 100 দিয়েছে মার্কস। সো আপনারাও যদি 100-এ 100 মার্কস পেতে চান জুসের ক্ষেত্রে, অবশ্যই আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটাই ভালো লেগেছে এবং আপনারা নিজেরাই তৃপ্তি পেয়ে যাবেন। আমি নিজেই কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম যে এভাবে জুস বানিয়ে খেলে এতটাই মজা হয়। সো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে আমার এই তরমুজের জুস বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে। জাস্ট 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই জুসটা আমি বানিয়ে নিচ্ছি, যেটা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। বাট তার আগে একটা টিপস শেয়ার করে নিচ্ছি, যে টিপসটা খুবই ইম্পর্টেন্ট আজকের এই জুস বানাতে। তো প্রথমে যে তরমুজটা আমরা সিলেক্ট করে নেব সেটা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের ঠান্ডার প্রবলেম নেই তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটাকে ডিপ ফ্রিজে রেখে এরকম আইস বানিয়ে ফেলেছিলাম। আমাকে এক্সট্রা কোনো আইস নিতে হয়নি, এই তরমুজ দিয়ে বানিয়ে ফেলেছি খুব মজাদার, খুবই স্পেশাল একটা জুস। যাই হোক, আমি ঢেলে দিয়েছি এই তরমুজগুলি, দেখতেই পাচ্ছেন একটা জুসার বক্সে, মানে হচ্ছে ব্লেন্ডারে। তো এখন আমি একের পর এক স্টেপ দিয়েই যাচ্ছি। আমি প্রথমে লবণ দিয়ে নিয়েছি, পিঙ্ক সল্ট ইউজ করেছি আমি, আর সাথে দিয়ে নিয়েছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো সুগার দিয়ে দিয়েছি। অবশ্যই লাল চিনিটা দিয়েছি, মানে ব্রাউন সুগারটা। সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণের মতো পাউডার মিল্ক। এখন পাউডার মিল্ক কিন্তু অবশ্যই দিতে হবে। আর আমি যেহেতু 1 গ্লাস, মানে বড় গ্লাসের 1 গ্লাস বানাতে যাচ্ছি, তাই আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো পাউডার মিল্ক দিয়েছি। আপনারা বেশি বানাতে গেলে বেশি পরিমাণে দিয়ে নেবেন। বাট এখানেই শেষ নয়, অবশ্যই র মিল্ক মানে লিকুইড মিল্ক আমাকে দিতে হচ্ছে, তা না হলে কিন্তু ব্লেন্ড হবে না। যেহেতু আইস হয়ে গিয়েছে আমার তরমুজগুলি, সম্পূর্ণ কিন্তু আইস হয়ে গিয়েছে। যেহেতু এটা তরমুজ তাই এতটা হার্ড হয়নি, বাট মোটামুটি পর্যায়ে কিন্তু আইস হয়েই গিয়েছে। তো এখানে আমি এক্সট্রা কোনো বরফ ইউজ করিনি, কোনো পানি ইউজ করিনি, সম্পূর্ণ দুধের উপর নিয়ে এসেছি। আর আমি আজকে যে লিকুইড মিল্কটা নিয়েছি ওটা অবশ্যই একটু ঠিক ছিল, মানে একটু ঘন করে জাল করা হয়েছিল। তরমুজের বিচি সহ নিয়ে নিয়েছিলাম, এই পর্যায়ে ছেঁকে নিতে পারেন। যাই হোক, আমি ছেঁকেই নিয়েছি। এখন আমি একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা থিক হয়েছে, কতটা কালারফুল হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনারা অন্য সব ধরনের জুস ভুলে গিয়ে এই তরমুজের এভাবে জুস বানিয়েই খাবেন। তো আমি গ্লাসে নিয়ে নিয়েছি। এবার একটু ক্লোজ করে দেখাতে হয়, তাই না? এত মজাদার একটা জুস না দেখালে কি হয়? দেখতেই পাচ্ছেন কতটাই পারফেক্ট হয়েছে। ওপরে কিন্তু ফোমি হয়ে গিয়েছে, যেহেতু আমার ব্লেন্ডারটা একদম পারফেক্ট ছিল। অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে, মিহি করে ফেলতে হবে। আর ব্লেন্ড হওয়ার পর আবারও বলে নিচ্ছি, ছেঁকে নিতে হবে। যাই হোক, তো একটু গার্নিশ করছি, একটা স্ট্র দিয়ে দিয়েছি। আর সাথে যেহেতু তরমুজের জুস, একটু তরমুজের ছোঁয়া না দিলেই হয়, তো আমার কাছে একটু তরমুজের ছোঁয়া ছিল, সাইডে দিয়ে দিয়েছি, মানে ডেকোরেশন করে নিয়েছি। জুসের ক্ষেত্রে ডেকোরেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হাতের কাছে যাই থাকবে না কেন একটু ডেকোরেশন করে ফেলবেন, দেখতে কিন্তু ভালো লাগে। তো কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু আশাই করে নেব, তাই না? কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কোনো টিপস জানার থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করে নেবেন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে অথবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।